জিবা কেমনে কন্ট্রোল করবা? এই জিবা মদ না বাবা, এই জিবা সুদ না বাবা, এই জিবা হারাম না বাবা, এই জিবা ভাঙ না বাবা, এই জিবা দিয়ে আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী সুবহানাল্লাহ। আর তোমার লজ্জাস্থান তোমার বিবি, বৈধ বিবির জন্য হে জায়েজ, আর ওই মহিলার জন্য, যেই মহিলা বৈধ স্বামীর জন্য হে জায়েজ, নিজের লজ্জাস্থান অবৈধভাবে কোনো ধরনের ব্যবহার করবেন না। যদি করেন জাহান্নামে যাওয়া লাগবে, যদি না করেন জান্নাতের দায়িত্ব নবী মুস্তাফা নিয়েছে। সুবহানাল্লাহ। কথাটা মানা যাবে, কথাটা মানা যাবে। শয়তানের নাম ইবলিস, মার নাম কি? নালবিস, বাপের নাম সালিপা। কাহিনীটা শোনেন, 2 মিনিটে শেষ। এর নালবিস জিন্নাতের রানী আছিল, আর সালিপা জিন্নাতের রাজা আছিল, 2টা জিন্নাত। এই নালবিস বহুত সুন্দরী আছেন জিন্নাতে, আর বহুত শক্তিশালী আছেন। এই সালিপা শয়তানের বাবাও বহুত শক্তিশালী রাজা আছে। এই শয়তানের মা নালবিস আর সালিপা শয়তানের বাবা দুইজনে চুক্তি হয়েছে, তুমি যদি যুদ্ধ হারাও আমি তোমার গোলাম, আর তুমি যদি হারো তোমার আমি বিয়া করব। দুইজনে যুদ্ধ হইল। যুদ্ধ হওয়ার পরে নালবিস হাইরা গেল। শয়তানের বাপ সালিপাই নালবিসরে বিয়া করলো। বিয়া করার পরে এই ইবলিসের জন্ম। একটা হামুস নামের যুদ্ধ হয়েছিল, এই যুবকেরা মনে রাখো, একটা হামুস নামের যুদ্ধ হয়েছিল জিন্নাত আর ফেরেশতার মাঝে। জিন্নাত আর ফেরেশতার মাঝে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধের নাম আছে হামুস। ওই যুদ্ধের মাঝে ফেরেশতারা শয়তানের বাবা সালিপা শয়তানের মা নালবিসকে মাইরা জিন্নাতকে শেষ কইরা যখন যায়, দেখে ইবলিস রাস্তার কিনারে বয়ে বয়ে কান্দে। আর ইবলিসকে দেখতে খুব কিউট আছিল, সুন্দর আছিল দেখতে, খুব ভাল লাগে। ফেরেশতারা ভাবছে এই ছোট বাচ্চাটারে কে মারি, এটারে নিয়ে যায় আসমানে। ওই নিয়ে গেল, মানে নেড়া বাজাইল, কথা বুঝছেন? নিয়ে গেল, এরকম ভক্ত হইল। হওয়ার পরে শেষে যায় কি হইল, নবীর গুস্তাখি করে ওইদিকে কই না, নবী কইছে যে এই ইবলিসকে আল্লাহ অত পাওয়ার দিছে না। বুখারীর হাদিস, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান এরকম পাওয়ার আল্লাহ দিছে, দুনিয়ার থাকতে আপনার রগের ভিতরে যে রক্ত চলাচল করে, ওই যে স্যালাইন দিলে যে পানি যায়, শয়তান উইনু যায়ও শয়তানি করবে না, অত পাওয়ার। আর এই যে কবরে যখন যায়, ফেরেশতা জিগায় মার রাব্বুকা, শয়তানে উই কব আল্লাহ, শয়তানে কোশ না আল্লাহ, কোশ না, শয়তানে পড়ায় কোশ না। আহমদ রাজা বেরেলভী কইছে আজান দাও, আজানের আওয়াজ দেওয়ার লগে লগে শয়তান পলাইব, ওই উত্তর সুন্দরভাবে দেয়া বাইসা যায়। সুবহানাল্লাহ। এখন কোন সামসিলা বাদুরে যদি প্রশ্ন করে সুন্নি না মারা গেলে শয়তান আসে, আমরা মারা গেলে শয়তান আসে না, প্রশ্ন হইতে পারে না? তো উত্তরটা আপনি দিয়ে দিবেন যে তোমরা মরলে শয়তান আবকে, শয়তানে জানে আমার থেকে বড় ইবলিস এই জায়গায় শুয়ে আছে, আমি যাওয়া দরকার নাই। কথা বুঝছেন না? নাই তো এই আমলটা যদি আপনাদের এলাকায় চলতেছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। লাস্ট কথা কইয়া শেষ। এই যে জিনারা এই জায়গায় বইছেন, আমার বিশ্বাস বাকি অন্তরের মালিক আল্লাহ জানা, আমার বিশ্বাস আপনারা নবীওয়ালা হয় না নাই? এক বাক্য কোন হয় না নাই? আপনারা সুন্নি মুসলমান হয় না নাই? আপনারা মিলাদের পক্ষে হয় না নাই? আপনারা কিয়ামের পক্ষে হয় না নাই? আপনারা পীর মুরিদের পক্ষে হয় না নাই? আপনারা কবরের ডাল গাড়ার পক্ষে হয় না নাই? আপনারা ইয়া নবী সালামু আলাইকার পক্ষে হয় না নাই? যদি আপনারা ইয়া নবী সালামু আলাইকার পক্ষে, নবীর পক্ষে, একটা সুন্দর হাদিস কয়ে শেষ। কিতাবের নাম মুস্তাদরাক আলা সাইয়াদ, 4 নম্বর খণ্ড 328 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম মুসনাদে আহমদ, 17 নম্বর খণ্ড 522 নম্বর পৃষ্ঠা। হাদিসের রাবি হযরতে উমর আর আব্দুল্লাহ ইবনে উমর। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আরবিটা পড়লে দেরি লাগবো, পড়লাম না। হযরতে উমর বইয়া আছে মসজিদে নববী, আল্লাহর রাসূল বইয়া উমর রে কয়, এ উমর বইয়া তো মুজদাও দে বইয়া আসো। একটা কথা ভাইবো, যেদিন তুমি মইরা যাবে না, তোমার কবরে মালাকা আনে, আসু আদা আনে, 2টা ফেরেশতা এরকম আইব, দেখতে কালা কালা, রাত্রে ওরে বিছরাইয়ে পাওয়া যাবে না। বড় বাইগুন কি কালা, ওর থেকে বেশি কালা। দাঁত হইব 70 গজ লম্বা। কত গজ লম্বা? হাতের দাঁত কয় গজ থাকে গো? 2 গজ 3 গজ, এই যে খাতারনাক দেখা যায়। ফেরেশতার দাঁত থাকবো 70 গজ লম্বা, শরীরের পশম থাকবো 3 গজ লম্বা। ওই আন্দাজে মোড়া মাটি ফাইরা তোমার কবরে আইব। আহাদুহা মুনকার ওয়াল আখারু নাকির।
নবিয়ে ফরমায় একজনের নাম হইল মুনকির, একজনের নাম হইল নকির। আয়া তোমারে জিগাবো তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? তুমি যদি কইতে পারো বেঁচে যাবে, আর যদি কইতে না পারো ফেসে যাবে। হযরতে উমরে কিচ্ছু বলে নাই, কিচ্ছু না বললে শুরু করে জিগাইছে, হুজুর এই যে আমি যে সদাই নবী নবী করি, সকালে যে নবী নবী করি, সন্ধ্যায় যে নবী নবী করি, আপনাকে দেখে যে আমি ঘুমাইতে যাই, ঘুমের থেকে উঠে যে আপনার চেহারা দেখি, আপনার উপরে যে দুরূদ সালাম পড়ি, এইটা এই দুনিয়াতে শেষ না, কবরে বাকি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। হুজুর এই যে ইয়া নবী সালাম আলাইকা, এই যে দুরূদ, এই যে নবীর সম্মান, নবীর প্রেম, নবীর ভালোবাসা এই দুনিয়াতে থাকবে না, এই কবরে যাওয়ার পরে শেষ। নবী কই না রে উমর, শেষ হবে না রে, এই দুনিয়াতে ইয়া নবী পড়েছো, কবরেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে উমরে কয় ইয়া রাসূলুল্লাহ লা আখাফ, ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতাকে আমি ডরাই না, ইন্নী উখাসিমাহুমা। জোরে জোরে সুবহানাল্লাহ। উলামারা যদি আসো খাসামা ইউখাসিমু মুখাসামাতান বাবে মুফাআলাত থেকে ইন্নী উখাসিমু ওয়াহিদ মুতাকাল্লিম বাবে মুফাআলার খাসিয়ত হইল আপস মে একজন অপরের সাথে যেই কর্ম, যেই মানাটা বুঝায়, ওই মানা হইল বাবে মুফাআলার খাসলাত। যেরকম নাকি উকাতিলু আমি তোমার সাথে যুদ্ধ করেছি, তুমি আমার সাথে যুদ্ধ করেছো, উয়াকিলু আমি তোমার সাথে খেয়েছি, তুমি আমার সাথে খেয়েছো, উজালিসু আমি তোমার সাথে বসেছি, তুমি আমার সাথে বসেছো। হযরতে উমরে ফরমায় উখাসিমু, হযরতে উমরে ফরমায় নবী এই ইয়া নবী যদি কামে আহে না, কবরে ফেরেশতার সাথে আমি উমরে যুদ্ধ করব। জোরে জোরে সুবহানাল্লাহ। এ ভাই কয় আমি যুদ্ধ করব। আচ্ছা নবীর সামনে উমরে যে কইলো ফেরেশতার সাথে যুদ্ধ করমু, এটা যদি ভুল হইতো নবী ধরতো না। জোরে কথা কোন, নবী ধরতো না। নবীর সামনে শরীয়ত বিরোধিতা কথা কইব, নবীর সামনে কোরআন বিরোধিতা কথা কইব, নবী ছেড়ে দিব। জোরে কথা কোন, ছেড়ে দিব? নবী কিচ্ছু কয় নাই। আল্লাহ রসুল দুনিয়ার থেকে গেল, আবু বকর গেল, উমর গেল। হযরতে উমরের ছেলে আসিল বহু ডাঙর মুহাদ্দিস, বহুত হাদিসর আবু হুরায়রার পরে সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর ওই যে যেদিন উমরে চ্যালেঞ্জটা মারছিল, ওই দিন ওই জায়গায় উপস্থিত ছিল। উমর দুনিয়ার থেকে যাওয়ার পরে একদিন ওনার ছেলে উমরকে জিগায়, আব্বা ওই যে নবীর কাছে যে তুমি যে ফেরেশতা নিয়ে যাই আর চ্যালেঞ্জটা করছিলা, ফেরেশতার সাথে তুমি ঝগড়া করবা, মারামারি করবা, এখন তো তুমি দুনিয়াত নাই, তুমি দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরে নিশ্চয়ই তোমার ফেরেশতা আসছে, আসার পরে নিশ্চয়ই তোমাকে প্রশ্ন করেছে, তোমার নিশ্চয়ই তোমার সাথে কথাবার্তা হয়েছে, কাহিনীটা অল্প যদি বলো আমি দুনিয়ার মানুষকে জানাইয়া দেব। আর তুমি যে ইয়া নবীর বাহাদুরিটা দেখাইছিলা, দুনিয়াবাসীরে ইয়া নবীর সবক দিয়ে দিব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হযরতে ওমরে কয় বেটা আমার কবরেও দুইজন আইছে, রাওয়ানা আয় আমার উড়ে বইছে, সুন্দর করে বইছি, বই আমাকে জিজ্ঞাসা মার রাব্বুকা, তোমার রবকে? আমি জিজ্ঞাসি মার রাব্বুকুমা, তোমার দুইজনের রবকে? আগে এটা উত্তর দাও, তারপর আমারটা শোনো। সুবহানাল্লাহ আসতে না জোরে, সুবহানাল্লাহ আসতে না জোরে। কয় আমারে জিজ্ঞাসা তোমার রবকে? আগে কওছেন তোমাদের দুইজনের রব কার, আইডা আগে কও। এন মুনকারে আসরে মেনুয়ে নকির রে জিগায়, এ নকির কেতা মানুষ কবরে আইলো, কেউ এরকম বিপদ ফালানি প্রশ্ন করে নাই, কোন বান্দা আইছে রে আজকে? আমরা জিগাই ওরে তোর আল্লাহ কেরা, উই উল্টে আমাগরে জিগাই যে আমাগর আল্লাহ কেরা। নকিরে চিনছে মুসুমরা দেখে। দেখবেন যখন আমাদের কাদির হুজুর আইছে, আপনারা দুইজন চিনেন না, আমি চিনি। কেরা এটা গো কবে নি আপনারা? আমি কমু কি, হাই চুপ, আমাদের কাদির হুজুর। লাই করে কমুই না, সম্মান অর্থে। নকিরে মুনকারে নকিরে জিগায়, এ নকির কেরা রে? নকিরে কয় চুপ থাক, লাই কথা কয়, আলা তাআলাম। আরবিত আলা শব্দ উলামার হকল আছে, হুঁশিয়ারির জন্য আসে। আলা তাআলাম, হে মুনকির তুমি জানো না? হাদা খলিফাতু রাসূলিল্লাহ উমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ।
হে মুনকির তুমি জানো না এইজন নবীর খলিফা উমর। মুনকিরে কয় আগে কবি ভেজালটা বাজার পরে ক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে তো কবি ভেজাল করার পরে কইলেই কি না কইলে কি চল 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 আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে দুইজন গেছে, রাব্বুল আলামিন কয় আল্লাহ বহু মানুষ দফন করলাম, প্রশ্ন উত্তর করলাম, এরকম বিপদ পড়ি নাই, আজকে তোমার কেরা জানি আইছে, জিগাইছি তোর খুদা কেরা, উল্টা জিগাইছে তোর খুদা কেরা। ই কইছে উমর ইবনুল খাত্তাব ডরায়া আইছি তোমার কাছে, আবার যাইবার কইলে চিন্তা করে দেখমু তোমার কাছে মামলাটা বুঝবার আইছি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় হে ফেরেশতা দুইজনরে চাকরি দিছি আমি, ভালো কথা, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা আলাদের জন্য না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জেনারা নবী ওয়ালা, জেনাদের অন্তরে নবীর প্রেম থাকবে, জেনাদের অন্তরে নবীর ভালোবাসা থাকবে, জেনাদের অন্তরে নবী নবী থাকবে, মুখে নবী নবী থাকবে, ওনাদের জন্য না, এইগুলি সিস্টেম বেলেগের জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বন্ধু বাবারা, যদি নবী নবী করেন লাভ দেখছেন? লাভ হয়েছে না লস হয়েছে? জোরে কথা বল, লাভ হয়েছে না? লাভ হয়েছে না? জোরে কথা বল। লাস্ট কথা, পুরুষ মহিলা উভয়ের জন্য শেষ করে দেয় 2 মিনিটে ওয়াজ শেষ। এই ভাই তোমার এই যে মুখে আছে না জিবা, এই জিবা আরেকটা ওটা দেখাই না, দুইটা বস্তু চাই পুরুষ ও মহিলা, জিবা আর 2 পার মাঝে লজ্জাস্থান থাকে, এই 2টা বস্তু তোমরা কন্ট্রোল করো, হেফাজত করো। নবী কইছে জিবা আর লজ্জাস্থান রে হেফাজত করো, জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। জিবা কেমনে কন্ট্রোল করবা? এই জিবা মদ না বাবা, এই জিবা সুদ না বাবা, এই জিবা হারাম না বাবা, এই জিবা ভাঙ না বাবা, এই জিবা দিয়ে আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার লজ্জাস্থান তোমার বিবি, বৈধ বিবির জন্য হে জায়েজ, আর ওই মহিলার জন্য, যেই মহিলা বৈধ স্বামীর জন্য হে জায়েজ। নিজের লজ্জাস্থান অবৈধভাবে কোনো ধরনের ব্যবহার করবেন না, যদি করেন জাহান্নামে যাওয়া লাগবে, যদি না করেন জান্নাতের দায়িত্ব নবী মুস্তাফা নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা মানা যাবে? কথাটা মানা যাবে? এ ভাই, মানুষের শরীরে 2টা বড় খাতারনাক বস্তু কয়ে যায়, মনে রাখো, যে চোখ আর জিবা। এই 2টা পারলে জিবা কাইডা হালাল লাগে, চোখ কানা কইরাল লাগে পারলে। সত্য কথা কইছি, প্রমাণ করে দেই, শুনো। এই যে চোখ দিয়ে আকাম কুকাম দেখবো আর নফসানিয়াত আবো। জোরে কথা কও, ঠিক না নাই? জোরে কথা কও। এই জিন্দা প্রমাণ দেওয়াই লাগে। এই যে কাদির হুজুরের ঘরে একটা সুন্দর লেসু গাছ, লেসু টক টক করে পাকছে, দেখবেন যে একদম হাদিসের কথা আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি। এই কাদির হুজুরের ঘরে বাসাতে লেসু গাছ আছে, টক টক করে লেসু ফেলে আসছে। এই যে যাইতাছি, চোখ দিয়ে দেখলো। কেনা দেখছে? কথা কোন কেনা দেখছে? এটা চোখ দিয়ে দেখবার হ্যাঁ পাবো, আর তো কিছু করা হয় না। চোখে লোক লাগছে অন্তরে, খাইবার পাইলে। এই যে দেখো ভেজালটা লাগাই দিল, সোহে অন্তরে দিল, এতে অন্তরে কি করবো? অন্তরে তার লেসু গাছ তলে যা হয় না, অন্তরে ঠ্যাঙ্গে রেখে এই ঠ্যাং তুই হেডে হেডে লেসু গাছ তলে যাচ্ছেন। কথা ঠিক না নাই? ঠিক না নাই? ঠ্যাং যায় লেসু গাছ তলে, এতে ঠ্যাঙ্গে তো কিছু করা হয় না, ঠ্যাঙ্গে ছিঁড়ে হবো। ঠ্যাঙ্গে হাতে রেখে হাত তুই ছিঁড়, ভেজাল দেন সব কয়ডারে দোষী বানাইতেছে। দেখতেন এই চোখে বড় বদমাস, হাতে ছিঁড়লো, এতে ওই ছিঁড়বেন হয়ে পারবো। বেশিতে বেশি সিলাইছে, সিলাই কি করবো? মুহে দিল, দাঁত তুই চাবা। আর শেষ সমাপ্তিটা দিল জিবা, জিবা তুই গিল, হয়ে গেল না? কাদির হুজুর দেখছে, দেখা একদম হাত টাইট করে ঘুষি মারছে না হোক। আচ্ছা, এই সারাটা কাহানির নাহের কিছু দোষ আছিল কৌশন দেখি? হ্যাঁ, নাক দিয়ে দেখছে, নাক দিয়ে হাঁটছে, নাক দিয়ে খাইছে, মার কেটে খাইলো। কথা কও, মার কেটে খাইলো। এটা ইনসাফ হয়েছে না বেইনসাফ হয়েছে? কথা কও। হ্যাঁ, আরে হাতে মারলে বুঝতাম যে হাত দিয়া ছিঁড়ছে, পায়ে মারলে বুঝতাম যে পা দিয়া গেছে, চোখে মারলে বুঝতাম চোখ দিয়া দেখছে, মুখে মারলে বুঝতাম মুখ দিয়া খাইছে। না হে কোন দোষ করলো? আছে উত্তর কে ওর কাছে? এখন শুনো আসল কথা, ইরম জুড়েই মারছে না হুজুরে, ইরম জুড়েই মারছে না, বেচারা কেন্দ্রে দিয়ে চোখ দিয়ে পানি বেরিয়েছে। হয় না নাই? জোরে কথা কন, হয় না নাই? ওই যে প্রথম দুষ্টা যে চোখে করছি,
দেখে এরা শেষ পরিণামটা ছবিই ভুগলো, চোখ দিয়ে পানি বাইরে দেয়। জোরে কথা কও, তে সব ভেজালে আছে না নাই? জোরে কন। নবী কইছে আল আইনানে তাজনিআন, চোখে জিনা করে। হুজুর কেমনে? কই যে কেউ যাইতেছে কোন মহিলা দেখে এরা চোখ দিয়া দেখলো, অন্তরে খারাপ ভাবনা হাইলো, ভাবছো জিনার থেকে বাইসে যাবা, জিনার সমান সমান পাপ তোমার হয়েছে, তুমি টেরো পাও না, মনে রাখো। আর এই যে জিবা, এ সকালে ঘুমের থেকে ওইটা ঠ্যাং হাত কান পিডা না হে জিবারে কয় ভাই জিবা তুই ভালা করে খাই সারাদিন, তুই উল্লা ভাল্লা করে তো ভিতরে যায় সান্দাইয়া থাকবি, তুই মানুষের গাল পারবি, মানুষে তোর জিবা টাইম না বাই করে জিবাত মারে না, ঘুষি মারে গালে পিডে, তুই একটা ভেজাল বাজায় ভিতরে যায় লুকায় থাকবি, মার আমাকে খাওয়া লাগবে, তে তুই ভালা করে থাকিস। তো ওই জিবা আর এই সব ভালা করে যদি রাখতে পারেন, নবী কইছে কই যাবেন? জান্নাত। কই যাবেন? আর এই চোখ আর জিবা যদি ভেজাল হয়, তে জান্নাতের দায়িত্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাই। ভাই বন্ধু বাবারা, বিভিন্ন কথা আপনাদের সম্মুখে বুঝাইলাম। আজকের আলোচনার মাধ্যম থেকে 5টা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, মনে রাখবেন। আর মনে রাখার পরে আমল করার পরে যদি ফল না পান, কিয়ামতের দিন দাবি করবেন যে খায়রুল ইসলাম মুফতি কইছিল, মানসি, মানার পরে আজকে জাহান্নামী হইলাম। এ ভাই একটা কথা থাইকে গেছে, পারমিশন নিয়ে একটা কথা কই ভাই, জাহান্নামের যে আলোচনা আমি অল্প কায়দা আইছি, ওই কথাটা ফিনিশ দিয়া শেষ। কিয়ামতের দিন সব মানুষ জমা করব, জমা করে আল্লাহ রাব্বুল আলামিন কি কইব জানো? হাই হাই, ওই কথাটা আমি পড়লে শুনলেই চোখ দিয়ে পানি বাইর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে গুনাহগার, আলাগ হয়ে যাও, এক্সট্রা হয়ে যাও, বেলেগ হয়ে যাও। তোমাদেরকে আমি বলেছিলাম শয়তানের কথা মাইনো না, রহমানের কথা মানো। শয়তানের কথা মাইনা পাপ করছো, আজকে তোমরা বেলেগ হয়ে যাও। জাহান্নামীদেরকে এক্সট্রা করবে, বেলেগ করবে, জান্নাতদের থেকে আলোক করবে। আলোক কইরা ফেরেশতাদেরকে কি বলবে জানো বাবা? আল্লাহ কোরআনে কইছে ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, ফাখুজুহু, সবাইকে ধরো, ফাগুল্লুহু, শিকল দিয়ে বাঁধো। শিকল সম্পর্কে লেখা আছে, কোরআনে আছে, 70 গজ লম্বা শিকল দিয়া 70টা বান্ধন দিবে। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে এদেরকে ধরো, 70 দিয়ে শিকল দিয়ে 70 পাকে বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, আর জাহান্নামে ফালাইয়া দাও। বাবা 10 ফুট গাঁথা যদি তোমারে ফালাইয়া দেওয়া হয়, উঠতে পারবা না। 1000 ফুট গহীন জাহান্নামে 70টা বান্ধন দিয়ে যখন ফালাবে, ওই জায়গাটার রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। বাবা আজকেও নামাজি হয়ে যায়, আজকেও পাপ ছেড়ে দে, আজকেও মিথ্যা ছেড়ে দে, আজকেও ঘুষ সুদ ছেড়ে দে। মা বোনরা আজকে থেকে পর্দা করা আরম্ভ করেন, নবীর তরিকায় থাকেন, না হইলে কিন্তু এগুলি সমস্যা আমাদের সম্মুখে আসা খাটান। বাবারা অল্প সময় যাই কয়টা কথা কইলাম, বক্তা হিসাবে না, ভাই হিসাবে, ছেলে হিসাবে, নিজের বন্ধু হিসাবে কথাগুলো মানবেন। আমার কথা ব্যবহারে যদি কিবা খারাপ পাইছেন মাফ করে দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো ভবিষ্যতে যদি লগ পায় আলোচনা করব। একটা লাস্ট কথা কয়ে শেষ ওয়াজ আজকে মাইক ছাইড়ে দেই। ফেরোজ খান সাহেব আছে, বর্তমান যুগে ফিতনার যুগ, ফাসাদের যুগ, বহু ধরনের কথা কইব, কিন্তু বাপদাদা যেটা কইরে আইছে ওটা ছাড়বেন না। বাপদাদারা নিশ্চয়ই ভুল করেন নাই। আর দ্বিতীয় কথা, ওলামা সমাজদেরকে একটা আহ্বান জানাই, কতগুলি ভিডিও দেখি, কতগুলি ওয়াজ দেখি, দেখার পরে এরকম লাগে এদেরকে আলিম কেরা বানাইছে, এদেরকে মৌলবী কেরা বানাইছে। আল্লাহ জানে না কোরআনের আয়াত ঠিক আছে না একটি হাদিস ঠিক আছে, ওইগুলি ওয়াজের জরিয়তে হেদায়েত পাওয়া যাবে না। নবীও কইছে শেষ জামানায় বক্তাও মূর্খ হব,
সুর তারাও বুঝবে না, নিজেও জাহান্নামী ও শ্রোতাদেরকেও জাহান্নামী বানাইবে। বাবারা এগুলি ধ্যান করা লাগবে। কতগুলি কথা আছে। এই যে কোরআনের একটা হুজুর আয়াত কইলাম না যে আল্লাহ কইছে, ওয়াজের মাঝে কয় আমি আল্লাহ কইছি। এই যে আমি আল্লাহ কয়ে নিজের ভাবে দেখায় দেয়, আমি আল্লাহ কইছি। কুফুরি কুফুরি হয়। তোর ইমান গেছে, তোর বউয়ের বিয়া গেছে, তুই এই কথা কওয়ার পরে তওবা না করে যতদিন নিজের বউয়ের সাথে থাকতো তুই অবৈধভাবে থাকছস, তোর ইমান নাই। মনে রাখিস আল্লাহ কইছে, আবার নিজের দিকে ইশারা কে তুমি আল্লাহ নাকি। সেদিন এক জায়গায় ওয়াজে দেখলাম তো আল্লাহ কইছে, আসনে দিয়ে দেখায় আল্লাহ মানে ওই নথায়, আল্লাহ ওই নথায়। বক্তা সাজ্য মূর্খামি করা জায়গা পাও না, সামনে বসাইয়া দিলে আরবি কিতাব 2 লাইন সারাদিন বাইরে পড়বার পারতা না, আর বড় বড় লেকচার মারো। ভাই বন্ধু বাবারা আমিও জানি না, কিন্তু ভুল করলে কমসে কম ধরার নলেজটা আছে। আলহামদুলিল্লাহ, ভুল করলে কমসে কম ধরার নলেজটা আছে। তোমরা ওয়াজ করো, কোনো নিষেধ নাই। জলসা লাগে, আমারও লাগে, তোমারও লাগে। ওয়াজ করো, তোমারও লাগে, আমারও লাগে। যেনি ওয়াজ করবো রাত করে পুইরাইয়া ওয়াজ করা হারো না? হ্যাঁ, কে পড়তে তোমার কি দোষ হয়? পড়ার কোনো সীমা আছে? দূরে কথা কর, সীমা আছে? মৌত পর্যন্ত যদি তোমার কোরআন হাদিস পড়াইয়া যদি তুমি ওয়াজ করো, তোমার ওয়াজ শুনবো, আমিও শুনবো, সবাই শুনবে। আর শুদ্ধ কথার জরিয়তে মানুষ হেদায়েত হইব। আর অশুদ্ধ কথা দিয়ে এই স্টেজে বইয়া ওই নাচানিদের মতন গান গায়া মানুষ হেদায়েত হইতো না। মনে রাখবেন, কথাগুলি যদি সত্য মানবেন, আর যদি সত্য না আমারটা আমারে ঘুরাই দিবেন। আমার কিচ্ছু আয়ে যায় কিচ্ছুই না। ভাই বন্ধু বাবারা, যেই দিন পর্যন্ত বাইসা আছি আলহামদুলিল্লাহ, যেই দিন পর্যন্ত এই খায়রুল ইসলামের জীবন আছে, জান আছে, সত্য কথা কয়েই যাবো। তুমি ভালা পাইলেও কমু, খারাপ পাইলেও কমু। কেন কমু জানো? তুমি ভালা পাইলেও আমার লাভ নাই, খারাপ পাইলেও আমার কোনো লস নাই। নবীয়ে যদি খারাপ পায় আমার লস আছে, নবীয়ে যদি খারাপ পায় আমার লস আছে। নবীয়ে কইছে মান কাতামা শাইয়াম মিন ইলমিহি ফাউলজিমা ইয়াউমাল কিয়ামাতি লিজামাম মিনান নার। তুমি যদি ইলমে দ্বীন শিখাইতাছো আর একটা শুদ্ধ কথা যাই না যদি না কও, কিয়ামতের দিন 70টা জিনজির জিবাত বাইন্দা টাইনা তোমার জাহান্নামে নিয়ে যাব। ওইটা ভালা না এই দুনিয়ার দুইজনে খারাপ পাওয়া ভালা? জোরে কথা কন, জোরে কথা কন। এই দুনিয়ার দুইজনে খারাপ পাওয়াই ভালো তো না? হ্যাঁ, আর জিতি একটা কথা কইয়া কব নবীয়ে কইছে, নবীয়ে কইছে। হ্যাঁ, নবী তোমার মতন নবীয়ে কইছে। নবীর কয়টা হাদিস আছে তুমি জানো? নবীর 3 লক্ষ হাদিস আছে এই পৃথিবীর। 3 লক্ষ হাদিস সব শুদ্ধ না, 85,000 মান হাদিসে নবীর বিশুদ্ধ হাদিস আছে। তুমি কয়টা কিতাব পড়ছো? বুখারী মুসলিমতে হাদিসের সংখ্যা শেষ? না না না, হাদিসের আরো বড় বড় কিতাব আছে। মুসনাদে আহমদের মাঝে 60,000 হাদিস আছে, কনজুল উম্মালের মাঝে 70,000 হাদিস আছে। ওই হাদিসগুলি পইরা হাইরা শুদ্ধ অশুদ্ধ বাছনি করার ক্যাপাসিটি তোমার আছে না নাই? তুমি যে কালা রাসূলুল্লাহ বলে দিলা, না 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 বলিও না, রাসূলের নামে প্রচার করিও না। নবী কইছে মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমি যা কই নাই তুমি যদি বলো নবী কইছে, তোমার ঠিকানা তুমি জাহান্নামে খুঁজে নিও, তুমি জান্নাতের সুগন্ধিও পাইবা না। মনে রাখো বাবারা, ভাই বন্ধুরা, জলসা আমারও লাগে, মাহফিল আমারও লাগে, ওয়াজের পক্ষে আমিও, কিন্তু শুদ্ধ ওয়াজের পক্ষে, অশুদ্ধ ওয়াজের পক্ষে আমি খায়রুল ইসলাম না। আমার কেউ ভালাবাদ দাওয়াত দেখ না দেখ ইয়ার কোনো বিষয় না। নবীর কথা লাগে দুইজন রে কমুই না। মাদ্রাসার ছাত্র করে পড়ামু, তাও পড়ামু না। ঘরে বইয়া আল্লাহ আল্লাহ করমু, তাও লাভ আছে। ভাই বন্ধু বাবারা, কথাগুলো কারা ভাবে কইলাম, খারাপ পাবে না, ভুল বেয়াদবি মাফ চাই। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। খাস করে আমাদের হুজুরের কাছ কানে দোয়া করলাম, আল্লাহ যাতে রহমত দান করে, বরকত দান করে, দীর্ঘ হায়াত দান করে। আমাদের বদর হুজুর সাহেব, আমাদের হুজুর সাহেব, এরা সবার জন্য দোয়া করে। আমাদের এই স্যার সবার জন্য আপনাদের জন্য দোয়া করে যায়, আল্লাহ যাতে আপনাদেরকে ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন। সত্য কথা কোনছেন, আমার খারাপ পাইছেন নাকি? জুড়ে করবেন হাত দিয়ে। খারাপ পাইছেন, খারাপ পাইছেন, খারাপ পাইছেন? হ্যাঁ ভাই, আমি আসলে কিছু জানি না, কয়টা কথা কইলাম, নিজের ভাই হিসেবে মাফ করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते खुले आप सल्ला अला कहते कहते आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इसलिए मुफ्ती खायरुल इस्लाम साहेब